আজকে আলোচনা করব চাইল্ড হেলথ নার্সিং সাবজেক্ট থেকে। যেহেতু আমি টপিক ওয়াইজ আলোচনা করছি, তো আজকের সাবজেক্ট থাকবে চাইল্ড হেলথ নার্সিং। এই চাইল্ড হেলথ নার্সিংয়ের টপিক থাকবে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট থেকে কী কী কোশ্চেন করে সেটা নিয়ে আজকে আলোচনা করব। এটা ইন্টারভিউ 4 নম্বর ভিডিও, অলরেডি 3টা আপলোড করা আছে, তোমরা চাইলে দেখতে পারো। তো ফার্স্ট কোশ্চেন দেখো, হোয়াট ইজ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। গ্রোথ কি এবং ডেভেলপমেন্ট কি? গ্রোথ হচ্ছে ইনক্রিজ ইন সাইজ অর ম্যাস অফ টিস্যু, ঠিক আছে। কি বলেছে? টিস্যুর যে বেড়ে যাওয়া, সাইজের দিক থেকে বেড়ে যাওয়া, ঠিক আছে, বেড়ে যাওয়া, অর বডি পার্ট, এবং বডি পার্ট টিস্যু বাড়লেই তো কি মাসকুলার, তোমার যদি মাসকুলারটা বাড়ে তাহলে কি বডির পার্টগুলোও বাড়বে। অ্যান্ড হোল বডি বাই মাল্টিপ্লিকেশন অফ সেলস। আর এই কারণে বলেছে যে পুরো বডির যে পার্টগুলো বেড়ে যাচ্ছে সেলসের মাধ্যমে, তাকেই বলে গ্রোথ। যেমন হচ্ছে হাইট বেড়ে যাওয়া, ওয়েট, এগুলো কিন্তু গ্রোথ হচ্ছে। ডেভেলপমেন্ট কিন্তু আলাদা, গ্রোথ আলাদা। তো ডেভেলপমেন্ট জিনিসটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যান্ড ফাংশনাল দিক থেকে ঠিকঠাক থাকতে হবে। আর এই দুটার ঠিকঠাক থাকলে সেটাকে ডেভেলপমেন্ট বলে। তার আরেকটা হচ্ছে ম্যাচুরেশন। কোনো বাচ্চাকে দেখবে তোমরা যে বড় হয়েছে, হাইটে বেড়েছে, কিন্তু তার ম্যাচুরেশন হয়নি ঠিকমতো, তার বুদ্ধি নেই, তার কথা বলার কোয়ালিটি নেই। তারপরে হচ্ছে এই যেমন বলে না, হরমোন চেঞ্জেস ঠিকমতো হয় না। তার হরমোন চেঞ্জেস যদি ঠিকমতো হয় তাহলে তার বুদ্ধি সব কিছু ঠিকঠাক থাকে। তো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট পুরোটা আলাদা, ঠিক আছে, দেখে নেবে। এবার চলে আসে জিএইচ। ফুল ফর্ম কি? জিএইচের ফুল ফর্ম হচ্ছে গ্রোথ হরমোন। নর্মাল নিউবর্ন ওয়েট কত? নর্মাল নিউবর্নের ওয়েট কত? নর্মাল যেগুলো নিউবর্ন হচ্ছে সেগুলোর ওয়েট হচ্ছে 2.5 কেজি, ঠিক আছে। নর্মাল নিউবর্নের ওয়েট হচ্ছে 2.5 কেজি। কোশ্চেন চলে আসি, নেক্সট কোশ্চেনে চলে আসি। হাউ মাচ ওয়েট ইনক্রিজ ইন পার ডে নিউবর্ন বেবি? বলেছে একটা বাচ্চার পার ডে কত কেজি, প্রতিদিনই কত কেজি করে বাড়বে, একদিনে কত কেজি। দেখো এখানে বলেছে 5 থেকে 6 মাসের মধ্যে 25 থেকে 30 গ্রাম বাড়বে পার ডে। কত মান্থ বলেছে? 6 মাস পর্যন্ত প্রতিদিনই বাড়বে 25 থেকে 30 গ্রামের মতো, যেটাকে বলে ডবল বাড়বে। তোমার যদি বার্থ টাইম 2 কিলো থাকে, বাচ্চা হওয়ার সময় 2 কিলো হলো, 6 মাস পরে ডবল হয়ে যাবে, ঠিক আছে। 6 মাস পরে সেটা 4 কিলো হয়ে যাবে, তো সেটাকে বলে ডবল। এবার হচ্ছে 6 থেকে 12 মাসের মধ্যে সেটা বাড়বে কত? 15 গ্রাম করে। 6 মাস পার হয়ে গেল, তারপরে 6 থেকে 12 মাসের মধ্যে সেটা প্রতিদিনই বাড়বে 15 গ্রাম করে, মানে আস্তে আস্তে কমে যাচ্ছে বাড়াটা, ঠিক আছে, ওজনটা। তো এই হচ্ছে ওয়েট ইনক্রিজিং পার ডে। এবার পরেরটাতে চলে আসি। অ্যাট বার্থ ফুল টার্ম নর্মাল বেবি হাইট কত? একটা টার্ম বেবির হাইট কতটা থাকে? টার্ম বেবি মানে যেটা হচ্ছে 37 উইক থেকে 42 উইকস পর্যন্ত টার্ম বেবি। তো কত নর্মাল হাইট, যেটাকে বলে 45 to 50 সেন্টিমিটার, এতটা নর্মাল হাইট থাকবে, ঠিক আছে, হওয়ার সময়। এখানে বলেছে ডিউরিং ফার্স্ট 6 মান্থ হাইট ইনক্রিজিং, মানে এটা তো বলেছে যে হাইট যে ইনক্রিজিং হবে, আগেরটা আমি আলোচনা করলাম ওয়েট গেন, ঠিক আছে, কতটা ওয়েট বাড়বে, ওজন বাড়বে। এটা হচ্ছে হাইটটা কতটা বাড়বে। 6 মাসের মধ্যে যেটা হাইট বাড়ে 2.5 সেন্টিমিটার পার মান্থ, এক মান্থে 2.5 সেন্টিমিটার করে বাড়বে। এবার নেক্সট তারপরে হচ্ছে 6 মাস, এই 6 মাসের পরে যে 6 মাস সেটা বাড়বে 1.5 সেন্টিমিটার পার মান্থ, মানে হচ্ছে বাড়াটা কমে যাবে, যত দিন যাবে তত কমে যাবে। এবার চলে আসে পরের কোশ্চেনে। এখানে দেখো পরের কোশ্চেন কি বলেছে। পরের কোশ্চেন বলেছে ভাইটাল সাইন্স অফ নিউবর্ন। দেখো নিউবর্নের ক্ষেত্রে ভাইটাল সাইন্স একটু আলাদা, সবাই জানো কিন্তু মাঝে মাঝে ভুলে যাই। টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার কত থাকে? 98.8 ডিগ্রি, টেম্পারেচার থাকে 96.8 ডিগ্রি ফারেনহাইট টু 99 ডিগ্রি ফারেনহাইট। সেলসিয়াসের দিক থেকে বলা গেলে 36 থেকে 37.2 ডিগ্রি সেন্টিগ্রেড। পালস রেট কত থাকবে? নর্মাল 120 থেকে 160 বিট পার মিনিট। এবার হচ্ছে রেসপিরেশন কত থাকবে? 30 to 60, মানে হচ্ছে 30 থেকে 60। আর এটা অ্যাভারেজ যদি বলি আমরা তো 40, ঠিক আছে, ব্রিথ পার মিনিট। আর নিউবর্নের যে বিপি মানে হচ্ছে ব্লাড প্রেশার, সেটা কত থাকবে? নর্মাল 80 থেকে 40, 80/40, ঠিক আছে। সিস্টোলিক থাকবে 80, ডায়াস্টোলিক থাকবে 40, এটা হচ্ছে নর্মাল। তো দেখো অ্যাডাল্টের আলাদা আর নিউবর্নের ক্ষেত্রে আলাদা, তো তোমরা ভালো করে দেখে নিবে জিনিসটা। এবার হচ্ছে পরেরটা চলে আসি। লো বার্থ ওয়েট কাকে বলে? এগুলো সব তোমাদের জানা, এগুলো আগেও আলোচনা করেছি অনেক ভিডিওতে। লো বার্থ কতটা বলবো? বার্থ ওয়েট লেস দেন, মানে হচ্ছে লেস দেন কত? 2.5 কেজি, 2.5 কেজির কম হলে সেটাকে লো বার্থ বলবো, LBW। আবার হচ্ছে 1.5 কেজি, 1.5 কেজির কম হলে সেটা ভেরি লো বার্থ বলবো। আরেকটা হচ্ছে 1 কেজির কম হলে
সেটা আমরা এক্সট্রিমলি লো বার্থ ওয়েট বলবো। তো এই তিনটা জিনিস তোমরা মনে রাখবে, লো বার্থ, আর হচ্ছে ভেরি লো বার্থ, এক্সট্রিমলি লো বার্থ, ঠিক আছে। টার্ম ইউজ ফর দ্য নিউবর্ন, এখন আমরা টার্মগুলো জানবো, নিউবর্নের টার্মগুলো জানবো। দেখো টার্ম বেবির নিওনাটাল বর্ন বিটুইন, টার্ম বেবি কখন বলবো, কত উইকের মধ্যে থাকলে আমরা টার্ম বলবো, টার্ম বেবি বলবো। 37 উইক থেকে 42 উইক্সের মধ্যে থাকলে সেটা টার্ম বেবি। এবার হচ্ছে প্রিটার্ম বেবি কখন বলবো, সেটা হচ্ছে বিফোর 37 উইক্স, মানে হচ্ছে 37 উইকের আগে ডেলিভারি হয়ে গেলে সেটা আমরা প্রিটার্ম বেবি বলবো। পোস্ট টার্ম হচ্ছে কোনটা, আফটার 42 উইক্স, 42 উইক্সের পরে যে বেবি হয় সেটাকে আমরা পোস্ট টার্ম বেবি বলবো। টার্মগুলো জানবে এখান থেকে কোশ্চিন করে। এবার হচ্ছে পরেরটাতে চলে আসি, সেটা হচ্ছে আম্বালিকালস কর্ড কতদিনের মধ্যে শুকিয়ে পড়ে যায়, এটাও একটা কোশ্চিন, ঠিক আছে। 7 দিনের মধ্যে কিন্তু শুকিয়ে যায় আর পড়েও যায়। পরে কোশ্চিন দেখো, এ নিউবর্ন বেবি ইউজুয়ালি প্যাসেস ইউরিন ফর দ্য ফার্স্ট টাইম। হ্যাঁ বলছে কি, ইউরিন যে পাস করে একটা নিউবর্ন বেবি ফার্স্ট কত ঘন্টার মধ্যে, সেটা বলে উইদিন 12 to 24 আওয়ার্স, ঠিক আছে। 12 থেকে 24 ঘন্টার মধ্যে সেটা পাস করবে। 24 ঘন্টা পার হয়ে গেলে সেটা কিন্তু তোমাকে জানাতে হবে ডক্টরকে, ঠিক আছে। আফটার বার্থ বলছে, বাচ্চা হওয়ার পরে 24 ঘন্টা পর্যন্ত, 24 ঘন্টার মধ্যে কিন্তু হতে পারে। এমন না যে ইউরিন কেন পাস হচ্ছে না, পেশাব কেন হচ্ছে না, ঘাবড়িবার কোনো টেনশন নেই। আবার এখানে বলেছে মেকুনিয়াম বা স্টুল শুড বি পাস্ট আইডিয়ালি উইদিন দ্য ফার্স্ট 24 আওয়ার্স অ্যান্ড লেস ফ্রিকোয়েন্সি উইদিন দ্য ফার্স্ট 48 আওয়ার্স। বলছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে পায়খানা করলে ঠিক আছে, স্বাভাবিক। এই 48 ঘন্টার মধ্যেও যদি না পায়খানা হয় তাহলে কিন্তু সেটা ক্রিটিক্যাল, সেটা ডাক্তারকে দেখাতে হবে। তো নর্মালি এটা বলেছে কত ঘন্টার মধ্যে যদি পাস করে সেটা কি নর্মাল ধরবো, সেটা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে পাস করে, ঠিক আছে। কেউ আবার সঙ্গে সঙ্গে করে, ঠিক আছে, বাচ্চা হওয়ার সাথে সাথে পায়খানা করে দেয়, বাচ্চা হওয়ার সাথে সাথে ইউরিন পাস করে দেয়, এটা নর্মালি বলেছে। এবার চলে আসি আবগার স্কোর। আবগার স্কোরের ফুল ফর্মটা কি দেখো, আবগার, এ ফর অ্যাপিয়ারেন্স যেটা হচ্ছে স্কিন কালার দেখবো, পি ফর পালস হার্ট রেটটা জানবো, জি ফর গ্রিমেক্স সেটা হচ্ছে রিফ্লেক্স আমরা জানবো, রিফ্লেক্স হাতের রিফ্লেক্স কেমন, চোখের পায়ের সবগুলো রিফ্লেক্স ঠিকঠাক আছে কিনা। এ ফর অ্যাক্টিভিটি, মাসেল টনটা দেখবো কেমন আছে মাসেল টন। আর ফর রেসপিরেটরি এফোর্টটা দেখবো কতটা রেসপিরেটরি রেটটা আছে। তো এই হচ্ছে আবগার, ঠিক আছে। আবগারের তোমরা পড়ে নেবে, আমি শুধু আবগারের ফুল ফর্মগুলো দিয়েছি, অনেকটাই আছে আবগারের। এবার চলে আসি, মাঝে মাঝে ব্লার হয়ে যাচ্ছে। আচ্ছা, অ্যাডভান্স বা বেনিফিট যেটা আমাদের উপকারী, যেটা হচ্ছে অফ ব্রেস্ট ফিডিং ফর দ্য বেবি অ্যান্ড মাদার। আচ্ছা, ব্রেস্ট ফিডিং করালে বাচ্চা এবং মায়ের কি সুবিধা, অ্যাডভান্সটা কি, উপকার কি হয় সেটা জানতে হবে, এটা তোমরা দেখে নিবে। তোমাদের বলে দিই অ্যাডভান্সগুলো অনেকগুলো আছে, ভাইভাতে তেমনটা করে না, বাট এটা জানার জন্য যে এক্সামে আসতে পারে, এগুলো জানলে তোমাদের সুবিধা। নিচের কোশ্চেনে চলে আসি, কী কী কারণে মায়ের ব্রেস্ট ফিডিং করাতে প্রবলেম হয়। দেখবে কোনো কোনো মায়ের কিন্তু ব্রেস্ট ফিডিং করাতে প্রবলেম হয়, কোশ্চেন করতে পারে কী কারণে। একটা হচ্ছে ইনভার্টেড নিপল থাকলে, নিপল যদি ইনভার্টেড থাকে, রিট্রাক্টেড নিপল থাকলে, আর যদি শোর নিপল থাকে বা ফ্ল্যাট নিপল থাকলে, থাকতে পারে শর্ট নিপল। এইসব নিপলের কারণেই কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াতে প্রবলেম হয়। তো তোমরা দেখে নেবে প্রত্যেকটারই কিন্তু কজ এবং ম্যানেজমেন্ট আছে, শর্ট নিপল, ইনভার্টেড নিপল, ঠিক আছে। এইগুলো নিপল যদি থাকে প্রত্যেকটারই ম্যানেজমেন্ট আছে, এভাবে সেটাকে ঠিক করব। এবার চলে আসছি পরেরটাতে, কেয়ার ডিউরিং ক্র্যাক নিপল। ক্র্যাক নিপল আমরা কী করে কেয়ার করব, ক্র্যাক নিপল যদি ক্র্যাক থাকে নিপল, তখন কিন্তু বাচ্চাকে দুধ খাওয়াতে কিন্তু প্রবলেম হয়। তো আমি এখানে 4 থেকে 5টা পয়েন্ট দিয়েছি, তোমরা দেখে নাও। কী হয়েছে, যদি ক্র্যাক থাকে সেখানে বলেছে যে তোমাকে 10 থেকে 20 মিনিট কী করতে হবে, সেটাকে ইয়ার মানে বাতাসে রাখতে হবে। ব্রেস্ট ফিডিং করানোর পর সেটাকে 10 থেকে 20 মিনিটে তোমাকে ইয়ারে রাখতে হবে শুকানোর জন্য যদি ক্র্যাক থাকে। আরেকটা বলেছে তুমি যখন বাচ্চাকে দুধ খাওয়াবে, ব্রেস্ট ফিডিং করাবে, তখন কিন্তু রোটেট করে খাওয়াতে হবে, পজিশন চেঞ্জ করে খাওয়াতে হবে। বা এমনও হতে পারে পজিশন চেঞ্জ প্লাস হচ্ছে একটা খাওয়ালে তারপরে পরেরটা আবার খাওয়াবে। তো এই হচ্ছে রোটেশন করে খাওয়াতে হবে। আর ইনশিওর দ্যাট দ্য বেবি ইজ লেটেড অন দ্য আইলোরা। আচ্ছা, এখানে বলেছে অ্যারোলা, এখানে বলেছে যে অ্যারোলা যেটা হচ্ছে কালো অংশটা, সেই অংশটাতে বেবিকে চিপতে হবে, আর যদি না পারে নিপিলটাতে। আর এখানে আরেকটা কথা বলেছে যে ক্র্যাক নিপলের একটাই সলিউশন, সেটা হচ্ছে মায়ের যে ব্রেস্ট ফিডিং করানোর সময় যে দুধ বার হয়, ঠিক আছে, ফিডিং বা দুধ বার হয়, সেটা কিন্তু একটা ময়শ্চারাইজারের মতো কাজ করে।
ময়শ্চারাইজারের মতো কাজ করে, অন্য কোনো মেডিসিন লাগবে না। সেই দুধটাও যদি লাগানো যায়, সেটা কিন্তু কোলেস্ট্রাম থাকে, সেটা যদি লাগানো যায় দেখবে যে অটোমেটিক সেই ক্র্যাক নিপল ঠিক হয়ে যায়। এখানে সেটাই বলেছে। আর 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 অ্যাভয়েড কী করতে বলেছে, যে সব মানে সাবান ব্রেস্টের মধ্যে লাগাতে হবে না, এগুলো হচ্ছে কেয়ার করতে হবে। তো কয়েকটা পয়েন্ট তোমরা মুখস্থ করে রাখবে। পরের টপিকে চলে আসি, মানে পরের কোশ্চেনে। এখানে দেখো পরের কোশ্চেন কি বলেছে। এখানে বলেছে IUGR ফুল ফর্ম কি? ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রিটার্ডেশন। ইন্ট্রা ইউট্রাইন গ্রোথ রিটার্ডেশন, এটা তোমরা IUGRটা পড়বে। IUGR কেন IUGR হয়, কোন মাদারের ক্ষেত্রে, এগুলো তোমরা দেখে নেবে। এখানে বলেছে ফটোথেরাপি প্রথম কে ব্যবহার করেন? ক্রেনার ইটি অল। দেখো ET.অল 1958 সালে, 1958 সালে। হোয়াট ইজ নিওনেটোলজি? নিওনেটোলজি কি? এটা হচ্ছে ব্রাঞ্চ অফ মেডিসিন কনসার্ন উইথ দ্য ট্রিটমেন্ট অ্যান্ড কেয়ার অফ দ্য নিউবর্ন বেবিজ। এটা হচ্ছে ব্রাঞ্চ অফ মেডিসিন, যেটা হচ্ছে ট্রিটমেন্টের মাধ্যমে সেটাকে বেবিকে কেয়ার করা হয়। পিরিয়ড অফ নিওনেটাল, এই পিরিয়ড অফ নিওনেটাল ফার্স্ট পিরিয়ড, তারপর হচ্ছে আর্লি পিরিয়ড। তো এগুলো পিরিয়ডগুলো জেনে নেবে নিওনেটালের। যেমন হচ্ছে নিওনেটাল পিরিয়ড ফার্স্ট, যেটা হচ্ছে 4 উইক অফ বেবি, এটাকে বলে নিওনেটাল পিরিয়ড ফার্স্ট। আর্লি নিওনেটাল পিরিয়ড সেটা হচ্ছে বার্থ থেকে 7 ডেজ। লেট নিওনেটাল হচ্ছে সেটা হচ্ছে 7 ডেজ থেকে 28 ডেজ। তো এগুলো আরও আছে, এর সাথে যুক্ত যেগুলো আছে সেগুলো তোমরা পড়ে নেবে। আমি শুধু কোশ্চেনগুলো তোমাদেরকে শেয়ার করছি, আর এটা তোমরা লিখে নিবে। দেখো কী কারণে পড়াশোনা করার স্বার্থ মানে তোমাদের মনে থাকছে না? একটা কারণ হচ্ছে তোমরা দেখছো ভিডিও, শুধু ভিডিও দেখলে হবে না, ফার্স্ট কাজ তোমাদের ভিডিওটা দেখতে হবে, কী কী বোঝাচ্ছে, কোন কোন টপিকের উপর জোর দিচ্ছে, কোন কোশ্চেনের উপর জোর দিচ্ছে, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, দেখার পরে সেটাকে তোমাকে নোট করতে হবে, একটা খাতায় নোট করতে হবে। 2 নম্বর হলো, 3 নম্বর পয়েন্ট, এটাকে রিভাইজ দিতে হবে। এটাই হচ্ছে বড় পয়েন্ট। রিভাইজ যদি না করো, এই যে তোমরা লিখে রাখবে, তোমরা দেখলে পড়লে না, রিভাইজ দিলে না, তোমাদের কিন্তু কিছুদিন পরে ভুলে যাবে। তো রিভাইজটা হচ্ছে মাস্ট ইম্পর্টেন্ট। রিভাইজ তোমরা করবে, লিখবে, যেগুলো আগে লিখেছো সেগুলো মাঝে মাঝে রিভাইজ করবে, দেখবে অটোমেটিক মনে পড়বে। নর্মাল নিউবর্ন, একটা নর্মাল বাচ্চা যখন হবে তখন আমরা নর্মাল বাচ্চা বলবো কী কী ক্রাইটেরিয়ার অনুযায়ী। হেলদি থাকবে নিউবর্নটা, ইনফ্যান্ট বর্ন অ্যাট টার্ম বেবি থাকবে কত উইকের? 38 থেকে 42 উইকস। আরেকটা হচ্ছে ক্রাই ইমিডিয়েটলি করবে, বাচ্চা কাঁদবে, ইমিডিয়েটলি কাঁদবে। কুইকলি অ্যাডপ্ট উইথ দ্য মানে হচ্ছে এক্সট্রা ইউট্রাইন এনভায়রনমেন্ট। এটা হচ্ছে কুইকলি অ্যাডপ্ট মানে হচ্ছে দেখো বাচ্চা যখন ইউট্রাইনের মধ্যে থাকবে, তার তাপমাত্রা যে থাকে, তাপমাত্রা সেটা কিন্তু আমাদের এনভায়রনমেন্টের তাপমাত্রা থেকে বেশি থাকে। তো এনভায়রনমেন্টের তাপমাত্রা কম থাকে, তো এনভায়রনমেন্টের সাথে সাথে কুইকলি কী করবে, অ্যাডপ্ট হয়ে যাবে। হ্যাভিং অ্যান অ্যাভারেজ বার্থ ওয়েট, মানে বার্থ ওয়েটটা একটা অ্যাভারেজ থাকবে। যেমন হচ্ছে নর্মাল বার্থ ওয়েট থাকে কত? 2.5 কেজি নর্মাল থাকবে। আর হবে নো কনজেনিটাল অ্যানোমালিস, কোনো বার্থ ডিফেক্ট থাকবে না বাচ্চা। এটা হচ্ছে নর্মাল নিউবর্ন। এখানে মঙ্গোলিয়ান স্পট, এটা কোশ্চিন করেছে বলেই বারবার এই জিনিসটা তোমাদেরকে শেয়ার করছি। ডার্ক ব্লু অর দ্য পার্পেল ব্রুশ লাইক এ মাস্কুলার স্পট ইউজুয়ালি লোকেটেড ওভার স্যাক্রাম বাটাকের মধ্যে দেখতে পাও। আর বাটাকের যে স্যাক্রাম জায়গাটা সেখানেও তোমরা দেখতে পাবে এই মঙ্গোলিয়ান স্পট, একটা ব্লু কালারের, ডার্ক ব্লু কালারের। এটা কিন্তু বেশি দিন থাকে না, 3 মাসের মধ্যে আর এটা শেষ হয়ে যায়। ক্যাঙ্গারু মাদার কেয়ার, KMC, এটা বারবার আলোচনা করেছি বলে তোমরা এটা দেখে নাও, নোট করে নাও, ঠিক আছে? ক্যাঙ্গারু মাদার কেয়ার, এটা দেওয়ার ফলে কী উপকারী হয়, কী উপকার? স্কিন টু স্কিন কন্ট্যাক্ট করতে হবে ক্যাঙ্গারু মাদার। এ মাদার অ্যান্ড হার নিউবর্ন ফ্রিকুয়েন্ট অর দ্য এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করাতে হয়। অ্যান্ড আর্লি ডিসচার্জ ফ্রম দ্য হসপিটাল, এইসব কারণে কিন্তু বেশি দিন থাকতে হবে না হসপিটালে। তো এটা একটা ভালো পয়েন্ট। হ্যাজ বিন ইফেক্টিভ ইন দ্য রিজিউয়েন্ট রিক্স অফ দ্য ম্যাটারনাল। আর এইসব কারণে কিন্তু দেখবে আগে কিন্তু প্রিটার্ম বাচ্চা কিন্তু অনেক মারা যেত, লো বার্থ বাচ্চাগুলো। এখন কিন্তু এই যে ক্যাঙ্গারু মাদার কেয়ার করার ফলে তাড়াতাড়ি বাচ্চা ঠিকঠাক হয়ে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যায়। তো এই হচ্ছে সুবিধা ক্যাঙ্গারু মাদার কেয়ারে, যেটা হচ্ছে হাইপোথার্মিয়া প্রিভেন্ট করে, ঠিক আছে? এবার পরের কোশ্চেনে চলে আসি, বেশি আলোচনা করব না, আর একটু আছে। তো এইসব তোমরা PDF পেয়ে যাবে, PDF সঙ্গে সঙ্গে পাবে না, জাস্ট যখনই 1K ভিউ মানে 1000 ভিউ হলেই আমি PDFটা শেয়ার করে দেবো। ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে PDFগুলো, তোমাদের চাইতে হবে না, আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে তোমাদেরকে শেয়ার করে দেবো, ঠিক আছে? তো আমি চাই যে 1000 ভিউ যখনই স্টার্ট হয়ে যাবে মানে দেখতে পাবো, তো তোমাদেরকে শেয়ার করে দেবো। হোয়েন উইল বি
নর্মাল বেবি শুড বি, এটা তোমরা জানো যে একটা নর্মাল বেবিকে হওয়ার সাথে সাথে মানে কখন সেটাকে বার্থ দিতে হয়, মানে স্নান করতে পারবো, ঠিক আছে, আফটার 24 আওয়ার্স, ডেলিভারি থেকে 24 আওয়ার্সের পরে, মানে 24 ঘন্টা পর তারপরে স্নান করতে পারবে একটা নর্মাল বেবিকে। ফাদার অফ পিডিয়াট্রিক এব্রাহাম জ্যাকোবি, এখানে বলেছে ইউনিভার্সাল চিলড্রেন ডে সেলিব্রেট অন কত 14 নভেম্বর। আইসিডিএস ফুল ফর্ম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস, সায়েন্স অফ বার্থ এক্সপ্রেসিয়া, আরেকটা আমি তোমাদেরকে শেয়ার করব দুটো, আরেকটা হচ্ছে ইনিশিয়াল নিউবর্ন কেয়ার। এই দুটো খুব ইম্পর্টেন্ট। আর যেটার কথা তোমাদেরকে জানানোর কথা ছিল যে ডেভেলপমেন্ট মাইলস্টোন, এই যে টপিক একটা আছে মাইলস্টোন, এটা তোমরা নিজেরাই দেখে নিবে, যদি না পারো আমাকে জানাবে, অবশ্যই তোমাদের এখান থেকে কোশ্চিন তৈরি করব, ঠিক আছে। মাইলস্টোন অনেকটা বড় একটা টপিক, অনেকটা বড় টপিক, তোমরা মাইলস্টোনটা তোমরা নিজেরা দেখে নিবে, ঠিক আছে। আর এই যে বার্থ এক্সপ্রেসিয়া, ইনিশিয়াল নিউবর্ন কেয়ার, এগুলো তোমরা লিখে নিবে, ছোট 3 থেকে 4টা করে পয়েন্ট মুখস্থ রাখবে, এগুলো কিন্তু কোশ্চিন করে, খুব ইম্পর্টেন্ট কোশ্চিন। তো ভিডিওটা এখান থেকে শেষ করব। আজকে যে আলোচনা করলাম চাইল্ড হেলথ নার্সিং সাবজেক্ট থেকে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ছোট্ট করে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই আলোচনা করছি। অনেক দেখো বইয়ের মধ্যে অনেক আছে, বইয়ের মধ্যে অনেক আছে, কিন্তু আমি শুধু ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো নিয়ে আলোচনা করছি, যেগুলো তোমাদের কোশ্চিন করতে পারে ইন্টারভিউতে, ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা জানাই, বইয়ের মধ্যে তোমরা অনেক কিছু পাবে, বইয়ের মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দেওয়া আছে, যেগুলো ইম্পর্টেন্ট না সেগুলো দেওয়া আছে। তবে তোমরা বই পড়বে, তার থেকে একটা বই আর একটা হচ্ছে টিচার অনেকটা ডিফারেন্ট। বইয়ের ভাষা হচ্ছে ডিফিকাল্ট, আর একজন টিচিং যারা করে, টিচার যারা পড়ায় তাদের ভাষা কিন্তু সরল, সহজ সরল, সিম্পল। তো বই পড়বে, সাথে সাথে তোমরা এই ভিডিওগুলো দেখবে কীভাবে বোঝাচ্ছে, ঠিক আছে। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে। দেখো কোনো সাবজেক্ট আছে যাদের ভালো লাগে না, তবে এখানে বলবো ভালো লাগে না বা ভালো লাগে এরকম কোনো মানে নেই, তোমাদেরকে সব সাবজেক্টগুলো ফলো করতে হবে। বলা যায় না কথা থেকে তোমাকে কোশ্চিন করতে পারে, বলা যায় না। তো এখানে ভালো লাগার কোনো গল্প নেই। জানি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট সাবজেক্টটা অনেকেরই ভালো লাগে, আবার অনেকেরই ভালো লাগে না, কোশ্চিনগুলো দেখতে কেমন একটা। তবে এখানে কিছু করার নাই, তোমাদেরকে এগুলো পড়তেই হবে, ঠিক আছে। যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো তোমাদেরকে এখানে তুলে ধরেছি, এগুলো তোমরা নোট করে রাখবে, দেখবে এখান থেকে তোমরা কোশ্চেন পেয়ে যাবে। তো ভিডিওটা এখান থেকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, আর যারা এখনও চ্যানেলে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আজকে এই পর্যন্ত, ভালো থাকবে, সুস্থ থাকবে।